তো আমার চ্যানেলে আপনাদের জন্য স্বাগতম। তো আমি এখন নতুন একটা গল্পের বই লিখেছি। এটা গল্পের বই বললে ভুল হবে, তবে এটা আমি গল্পও লিখব, কবিতাও লিখব। তো প্রথম হওয়ায় হাতের লেখা একটু খারাপ হতে পারে এবং এলোমেলোভাবে গুছিয়ে অবসানে লিখতে পারি, তো আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে কিন্তু উপরে আমি একটা ছবি এঁকেছি নিজের হাতেই, কম্পিউটারের দোকানে যাইনি। এই পাশে দেখতে পাচ্ছেন। আবার এটা কিন্তু আমি সাধারণ কলম দিয়ে লিখিনি। আপনারা ভাববেন এইটা কলম দিয়ে লেখা, উপরে সমাপ্ত, পেন্সিল দিয়ে লেখা। তবে এটা আমরা লিখেছি রাফ পেপার দিয়ে, যাতে কম্পিউটারের মতন মনে হয়। তো প্রথম পৃষ্ঠাটা দেখা যাক। প্রথম পৃষ্ঠাটায় দেওয়া আছে লেখক পরিচিতি। মোহাম্মদ হামিদুর রহমান এর বাবা নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, তার মায়ের নাম মোসাম্মদ নাসিমা আক্তার। লেখকের জন্ম 2014 সালে। সে বাউফলের নাজিরপুর কালীমুদ্দাবাড়ির মির্জা পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। তো এখানে যে কবিতাটা আমি লিখেছি সেটার নাম হচ্ছে পড়ো এবং শেখো। এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। পড়ো এবং শেখো, কবি হামিদুর রহমান। পড়তেই হবে এটা বলো না কখনো, বুঝতে হবে সদা এইটুকুই যেন। সারাদিন বই নিয়ে বসে থাকলেই কি হয়, পড়া বুঝে পড়ো তবেই তো হবে জয়। সাফল্য আসবেই যদি মনে গেঁথে নাও, অজানাকে জানাও আর নতুন পথে দাও ধাও। এতদিন ভুল নিয়মে পড়েছ তাই সবই অজানা, পড়বে এখন সঠিক করে এটাই আছে জানা। আমি পড়বো না বলো না কখনো, আমি পড়বো শুধু এটাই যেন। এটা যে পাঠ পরিচিতি এটাই বলছি। পাঠ পরিচিতি শিক্ষার্থীরা শুধু পড়ে, মুখস্থ করে, কিন্তু তারা তা কিছুই বোঝে না। আমাদের ব্রেন মুখস্থ করা জিনিস বেশি দিন মনে রাখতে পারে না, অন্যদিকে বুঝে পড়লে সেটা যুগ যুগ ধরে মনে থাকে। শিক্ষার্থীরা মনে রাখতে পারে, তারা প্রথমেই বলে আজ 6 ঘন্টা বা 3 ঘন্টা পড়ব, তাই আমাদের ব্রেন বিরোধিতা করে। অন্যদিকে তারা যদি বলতো যে আমরা আজ 5 মিনিট পড়ব, তাহলে আমাদের ব্রেন ভাবে মাত্র 5 মিনিট, তবে একবার শুরু করলে ঘন্টার পর ঘন্টা পড়া যায়, তা আবার মনোযোগ সহকারে। এই টেকনিকটা একদিন করেই হাল ছেড়ে দিও না। প্রতিদিন যদি অভ্যাস করো, তাহলে এতে তোমার ব্রেন অভ্যস্ত হয়ে যাবে এবং তুমি একটা ভালো রেজাল্ট পাবে। তো এই ছিল আমাদের কবিতাটা। তো কবিতাটার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে আমাদের জানিয়ে দিবেন, আর আমাদেরকে এই ভিডিওটাকে অনেক জায়গায় প্রচার করে দিবেন, কারণ আমি এখন নতুন এবং আমি এই গল্পগুলো কম্পিউটার দোকান থেকে ছাপিয়ে বই বানাবো। তো বই বানানোর জন্য তো আগে জনতা দরকার। আমার গল্পগুলো, আমার কবিতাগুলো আপনার কাছে ভালো লাগলে শেয়ার করে দিবেন।